সম্মানিত দর্শক, আজকের গরম খবর। আমরা সবাই জানি ইরান এবং ইসরায়েলের একটি যুদ্ধ লেগেছিল, আর ওই যুদ্ধে ইসরায়েলকে সাহায্য করেছিল জর্ডান। জর্ডান অনেকভাবে তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছে, আর তার জন্যই ইসরায়েল জর্ডানকে নিষেধাজ্ঞা দিল যে আর কোনোভাবে যদি ইসরায়েলকে সাহায্য করে তার পরবর্তী ড্রোনটি জর্ডানের দিকে তাক করা হবে। আর এই নিয়ে আজকের ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মুনাফিকের চরিত্রটা কিন্তু এমনই হয়। এই খবরগুলোতে আমি যেটা মনে করি যে ঠেলায় পড়লে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়। যখন নিজ দেশের জনগণ রাস্তায় নেমে এসেছে, যে দৃশ্য সারা পৃথিবী দেখেছে, আর ওই দৃশ্যের আই উইটনেস একদম সরাসরি সাক্ষী হচ্ছে জর্ডানের সাধারণ নাগরিক। তাদের ট্যাক্সের টাকায় ওই দেশের সরকার ইসরায়েলিদেরকে কিভাবে বাঁচিয়েছে, সেই দৃশ্য যখন দেখেছে ক্ষোভে ফেটে পড়েছিল আপনার জর্ডানের মানুষ, রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। পাশাপাশি মুসলিম বিশ্ব জুড়েও জর্ডানের এমন ভূমিকাতে প্রশ্ন উঠেছে, এরা আসলে কার জন্য আপনার কি বলো যে নিজের রাষ্ট্রকে পরিচালিত করে। যদি তোমরা সমর্থন করতে নাও পারো, চুপচাপ থাকাটা ছিল তোমাদের দায়িত্ব, কিন্তু পশ্চিমাদের তুলনায় তোমরা যখন ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র উড়াইছো তখনই কিন্তু জর্ডানের সরকার পড়ছে বিপদে। ভাই দিন শেষে ইরানের পাল্টা হুঁশিয়ারি যে ডাইরেক্ট টার্গেট ভাই জর্ডান, যদি তোমরা ফাইজলামি করো তোমাদের বিরুদ্ধে আমরা পরবর্তী ড্রোন নিক্ষেপ করব। পাশাপাশি জর্ডানের যে ক্ষমতাসীন দল আছে তাদের বিরুদ্ধেও জনতার ছিল ক্ষোভ। সকল কিছু মিলিয়ে মজার বিষয় হচ্ছে ইরান ইসরায়েল উত্তেজনার পর এবার ইসরায়েলকে দায়ী করছে জর্ডান। বুঝতে পারছেন, ঠেলার নাম বাবাজি। আচ্ছা, ইরানের সাথে এই ঘটনার এক সপ্তাহ না পেরোতেই নেহুর করা সমালোচনা করেছে জর্ডানের সরকার। ইরানের ছোড়া বেশ কিছু ড্রোন ইসরায়েলে পৌঁছার আগেই ভূপাতিত করে মুসলিম বিশ্বে সমালোচিত হয়েছিল জর্ডান। এই পরিস্থিতির মধ্যে অনেকটা অপ্রত্যাশিতভাবেই দেশটির পক্ষ থেকে যখন এই বক্তব্য এলো তখন বুঝতে হবে ঠেলার নাম বাবাজি। মিডল ইস্ট মনিটরসের বরাতে রয়টার্স এই প্রতিবেদন প্রকাশ করেছে। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি তিনি আপনার বার্লিনে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেহুর সমালোচনা করেছেন। তিনি বলছেন যে বিশ্বের উচিত নেহুকে থামানো, বর্তমান উত্তেজনা বেড়ানোর পেছনে এই ব্যক্তি দায়ী বা ইসরায়েল রাষ্ট্রের বর্তমান সরকারি দায়ী। জর্ডান বলছে যে সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলায় কর্মকর্তা যারা সেখানে শাহাদাত বরণ করেছিল তাদেরই ঘটনারই প্রতিশোধ নিয়েছে দেশটি। ইরান বলছে তারা আর কোনো সংঘাতে যেতে চায় না, নতুন করে উত্তেজনাও বাড়াতে চায় না, কিন্তু নেহু এটিকে টেনে নিয়ে যেতে চাচ্ছেন, কারণ তিনি ওই যুদ্ধ থেকে বিশ্বের মনোযোগ সরাতে চাইছেন। আর এই কাজে ইরানকে কোথাও না কোথাও যুদ্ধের মধ্যে নতুন করে আবারও টানারই পরিকল্পনা করছে ইসরায়েল। তেহরানের এই হামলা প্রতিরোধে ইসরায়েলকে একবার সহায়তা করেছে। আর বলা হচ্ছে যে জর্ডানের সাধারণ নাগরিকরা বিক্ষুব্ধ হয়েছেন, তারা তাদের সরকারকে বেঈমান উল্লেখ করে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রতিক্রিয়া করেছে। জর্ডানিরা বলছে ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে সহায়তা করে তাদের সরকার বেঈমানি করেছে। ফিলির সেখানে নির্যাতিত মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা কয়েক মাস ধরে সেখানে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন, তারা খুবই মর্মাহত হয়েছেন, এমনকি আগামী দিনে এই সরকারকে তারা আর ক্ষমতায় চায় না বলেও কিন্তু তারা নিজেদের অবস্থান ব্যক্ত করেছেন। তো সকল কিছু মিলিয়ে জর্ডান একটু লেটে হলেও বুঝতে পারছে যে আসলে সব জায়গায় সব কিছু করা উচিত না। তারা বীর এবং ইসরায়েল যুদ্ধে যখন মিশর এবং জর্ডান আর সেটার মধ্যস্থতা করতে বীরদের এবং ইসরায়েলিদের, তখন বুঝতে হবে যারা কার পারপাস সার্ভ করে। এটা 100%। এখনও সময় আছে। জর্ডানের উচিত যদি পারো ফাইন, তুমি সমর্থন করো, যদি না পারো তুমি চুপ থাকো, কিন্তু তুমি দোনো পক্ষের কোনো পক্ষ তোমার যাওয়ার দরকার নেই। ইরান এগুলো দরকার নাই ভাই, ইরান একাই 100, তাই না? ইরান কিন্তু একাই 100, এখানে কারোর সমর্থন দরকার নাই। যদি একা ইসরায়েল বনাম ইরান খেলে ইরানের কিন্তু কাউরে দরকার নাই। কিন্তু যখন এইভাবে একটা অবস্থান তৈরি হয় তখন জর্ডানের যদি অবস্থান নিতে হয় সেটা উচিত ইরানের পক্ষে নেওয়া। দেখা যাক এর পরবর্তীতে ইরান যদি কোনো ঘটনা ঘটায় সেই ঘটনায় জর্ডানের ভূমিকা কী হয়, সময় বলে দেবে।
সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।